আমি ফ্রেঞ্চ কাফকার লেখা মেটামরফোসিস বইটা পড়লাম। এবার এই বইটা পড়ার যে মেন কারণ সেটা হচ্ছে কি যে মূলত যারা লেখক যখন বই লেখে তখন তাদের যে মাইন্ডসেট থাকে যে এমনভাবে আমি বইটা লিখবো যখন পড়ুয়ারা পড়বে তখন যেন তারা ভালো করে এই লেখাগুলো বুঝতে পারে এবং ভালো করে তাদের এক্সপিরিয়েন্স যেন ভালো হয়। বাট কাফকার ক্ষেত্রে কাফকা এই বইটা তার পাবলিশ করার কোনো চিন্তাভাবনা তার মাথার মধ্যে ছিল না। তো আমার এটা জানার খুব ইচ্ছে ছিল যখন কোনো একটা লেখক তার মাইন্ডসেট এরকম থাকে তখন তিনি কেমনভাবে বই লেখেন সেটার জন্য। তো এই বইটা আমি পড়লাম, পড়ার পর আমি দুটো জিনিস তোমার সাথে শেয়ার করছি। ফার্স্ট ফার্স্ট যে জিনিস সেটা হচ্ছে এই বইটার মাধ্যমে সমাজে এমন একটা সত্যি ঘটনার কথা তুলে ধরেছে বা সত্যি কথা তুলে ধরেছে যেটার সম্পর্কে যদি আমরা জেনেও যাই তাহলেও আমরা বিশেষ কিছু একটা করতে পারবো না, বা হয়তো আমাদের মধ্যে অনেকে এই জিনিসটা জানে। আর সেকেন্ডটা হচ্ছে, তো যখন কোনো একটা শিল্পী তার শিল্পকলা ফুটিয়ে তোলে তখন সে তার পার্সোনাল লাইফে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে তার একটা ছাপ তার শিল্পকলার মধ্যে সে রেখে যায়। সেরকমই কাফকাও তার লেখাতে তার রিয়েল লাইফে তার বাবার সাথে তার সম্পর্ক ভালো ছিল না, তো সেটার একটা ছবি তার তিনি তার এই লেখাতে ফুটিয়ে তুলেছেন। তো আমি তো এই বইটা রেকমেন্ড করব, কারণ এটা যদি আপনি কাফকার মাইন্ডসেট বা কাফকা যেইভাবে দেখেছে সেইভাবে যদি আপনি ফোকাস করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তিনি কোন দিকটাতে ফোকাস করতে চেয়েছেন। তো এটাই ছিল। থ্যাংক ইউ।